আপনি আপনার একজন ফুটবলারকে কি ধরনের শাস্তি দিতে পারেন সে যদি ক্লাব ছাড়তে চায়? আপনি নিউক্যাসলের দিকে তাকাতে পারেন। তারা আলেকজান্ডার ইসাককে বলেছে, "তোমার লিভারপুলে এখনই যাওয়া হচ্ছে না। যে টাকার অঙ্ক তোমার জন্য অফার করা হয়েছে, এটা আসলে খুব ভালো না। তুমি চলে আসো ভাই ক্লাবে।" এবং যেহেতু তিনি ক্লাবের সঙ্গে কন্ট্রাকচুয়াল, আরও ২ বছরের চুক্তি আছে তার, তিনি আসতে বাধ্য হয়েছেন। নইলে নালিশ খাবেন। এবং তিনি যে গেলেন ক্লাবে, তাকে বলা হলো যে, "ভাই, তুমি আলাদা করে ট্রেনিং করতে পারবা না। তুমি একা ট্রেনিং করবা। তুমি এই মাঠে আসবা একা একা। কখন আসবা জানো? যখন আমার মেইন টিম এই মাঠ ছেড়ে প্র্যাকটিস শেষে চলে যাবে, এরপরে তোমার এন্ট্রি ঘটবে, যাতে কারো সঙ্গে কারো তোমার দেখাও না হয়।" টু হার্শ। দেখেন, এই জায়গায় হচ্ছে ইসাকের একটা মাইনর ইনজুরি ছিল, সে কারণে হচ্ছে যখন প্রি সিজনটা নিউক্যাসল করছিল তিনি হচ্ছে সেটা অংশগ্রহণ না করে তিনি একা একা তার সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে তিনি হচ্ছে ট্রেনিং করছেন, সেখান থেকে তাকে ফেরত আনা হলো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই জায়গাতে এখন যেটা আসলে কথা হচ্ছে, লিভারপুল নতুন করে আরেকটা বিড আসলে তারা করতে যাচ্ছে। কবে করবে? সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত আপনার মার্কেট ওপেন আছে। এর আগে তো সময় আছে, এই সময়ের মধ্যে হয়তোবা লিভারপুল আরো একটা অফার তারা নিউক্যাসলকে করবে। এখন ঘটনা হচ্ছে, নিউক্যাসল ধরেন ইসাককেও হারালো, তাদের এইবারের দলবদলের বাজারে এত খারাপ অবস্থা, তারা যাদেরকেই টার্গেট করেছে তারাই আসলে ছুটে গেছে। আপনি ওই লিস্টটা খেয়াল করেন, এমবুয়েমো ছুটলো, একি থেকে ছুটলো, জোয়াও পেড্রো ছুটলো, লিয়াম দালেক ছুটলো, ইনফ্যাক্ট ডিন হুইসেনকেও তারা চিন্তা ভাবনা করেছিল, সেটাও ছুটে গেছে। এর মধ্যে যদি এটা হয়, তাহলে তারা সাইনটা আসলে করাবে কাকে অ্যাজ এ ফরওয়ার্ড? নিউক্যাসল ইউনাইটেড সম্ভবত বেঞ্জামিন শেষকোর দিকেও নজর দিয়েছিল, কিন্তু সেটাও সম্ভবত হাইজ্যাক হয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। একেবারে গরম খবর হচ্ছে, ইউনাইটেডে যেতে চান স্লোভেনিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন শেষকো। এবং আরবি লাইপজিগে 2 বছর তিনি যেভাবে বুন্দেসলিগায় পারফর্ম করেছেন, স্পেশালি লাস্ট সিজনটায় তার ধারাবাহিকতায় খানিকটা ছেদ পড়লেও তাকে ইউরোপের হট প্রসপেক্ট হিসেবেই ধরা হচ্ছিল। রেড বুলের 2টো ক্লাবে তিনি খেলেছেন। 16 বছর বয়স থেকে তাকে বেশ ইউরোপের বাঘা বাঘা ক্লাবগুলো স্কাউটিং করেছে। শেষকোকে নেওয়ার কথা ছিল মূলত আর্সেনাল নিয়েছে ভিক্টর ইয়োকেরেশকে। এবং এখন ম্যানচেস্টার ইউনাইটেড, যারা এরই মধ্যে 2টো সাইনিং করে ফেলেছে অ্যাটলিস্ট ফরওয়ার্ড পজিশনে, তারা টার্গেট করেছে বেঞ্জামিন শেষকোকে। এখন কথা হচ্ছে, ইউনাইটেড তাকে নিতে পারছে কিনা। যদি তারা পারে, তাহলে ইউনাইটেড পরের সিজনে ফেভারিট কিনা, অ্যাটলিস্ট টপ 4 বা টপ 5-এ ফিনিশ করার জন্য। দেখেন, গত সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ডদের এতই বাজে অবস্থা ছিল, 2 জন হয়লুন এবং হচ্ছে আপনার দুইজন মিলে গোল করেছিলেন 7টা। এই সিজনে যেটা ছিল 1992 সালের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ডদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। কত গোল ছিল? 7টা, 2 জন মিলিয়ে। হ্যাঁ, 2 জন মিলিয়ে 7টা গোল ছিল। এইবার আপনি তাদের সাইনিং গুলো যখন খেয়াল করবেন প্রিমিয়ার লিগে, তখন হচ্ছে দেখতে পারবেন আপনি যে তারা কিন্তু ফরওয়ার্ড লাইনটার উপরেই তারা জোর দিচ্ছে। সেখানে হচ্ছে এমবুয়েমোকে তারা অলরেডি সাইন করেছে। এই ডিলটাও যদি হয়ে যায়, তখন সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড গোল করবে কে, সেই সমীকরণটার অনেকটা সলিউশন তারা দিয়ে দিতে পারবে। মিডফিল্ড তো লাগেই, কিন্তু আপনার ফিনিশিংটাও তো দরকার হয়। গেলবার তো ম্যানচেস্টার ইউনাইটেড ফিনিশিং এ আসলে ঢুকেছে। ব্রুনো ফার্নান্দেজ এবং কাসেমিরো যদি আপনি মিডফিল্ডে ধরে নেন, তাহলে তার সঙ্গে আসলে যোগানটা কে দেবেন, এই প্রশ্নের জবাব এখনো খুঁজে পাওয়া যায় নাই। ম্যানচেস্টার ইউনাইটেড বরং দল ছাড়া করতে চায় যাদেরকে, সেই ক্ষেত্রে তারা মার্কাস রাশফোর্ডের ব্যাপারে এরই মধ্যে সফল হয়েছে। জেডন সানচো, অ্যান্থনি, আলেহান্দ্রো গার্নাচো অথবা মালাসিয়া, কারোটাই এখনো পর্যন্ত পাকাপোক্ত হয়নি। গার্নাচো নাকি চেলসিতে যেতে চান, জোর গুঞ্জন আছে। জেডন সানচোকে আসলে কোথায় নেওয়া হবে, ইউভেন্টাস তার ব্যাপারে আগ্রহী ছিল, সেই জায়গায় আসলে ওই ডিলটা কোথায় যাচ্ছে এটা এখনো পরিষ্কার না। অ্যান্থনিকে তার ক্লাব, মানে যে ক্লাবে তিনি লোনে ছিলেন, সোসিয়েদাদ বলছি, বেতিস, নিতে চাইছে কি, কিন্তু ওই দামটা, যে বেতনটা অ্যান্থনির আছে, সেটা তারা দিতে পারবে না। সেখানে তাদের টাকা নাই। ইউনাইটেড চায় এমন কোথাও তাকে দিয়ে দিতে যেখানে তার বেতনের ভার তাদেরকে টানতে হবে না, কারণ ইউনাইটেড বুঝে গেছে অ্যান্থনিকে দিয়ে তাদের আর কাজ আগাবে না। রুবেন আমরিম 2-1 দিন আগে, 3-4 দিন আগে বললেন যে 20 বছর তিনি এখানে থাকতে পারলে তিনি আনন্দিত হবেন। আপাতত তার হাতে যে পাওয়ারটা আছে, এই লিস্ট অফ প্লেয়ার্স যারা দেখলাম আমরা, এর মধ্যে রাশফোর্ডও হাই প্রোফাইল, তাদেরকে ক্লাব ছাড়া করে এখন তিনি যা পেয়েছেন, এটা তার নিজের দল হতে যাচ্ছে। লুক শ বলছেন যে
যদিও এইভাবে বলেন নাই, তিনি বলছেন যে ব্যাড অ্যাপেলগুলো চলে যাচ্ছে, মানে যারা একটু জ্ঞান তৈরি করতো তাদেরকে নিয়ে এখন এই টিমটা দাঁড় করিয়ে ইউনাইটেড কিছু করতে পারে কিনা। শেষকো সেখানে অবশ্যই একটা দুর্দান্ত এডিশন, কিন্তু আমি যেটা জানি না যে তিনি আসলে ওয়ার্ল্ড ক্লাস কিনা। তিনি এখনো ওয়ার্ল্ড ক্লাস তো নাই, তাকে সেই জায়গায় অনেক দূর যেতে হবে। অনেক তার প্রতিপক্ষ কারা, এর্লিং হল্যান্ড, ইয়োকেরেশ, মনে রাখতে হবে এটা। আবার আপনি হিসেব করেন যখন লাস্ট ইউরোটা যখন হলো তখন কিন্তু সেস্কোর পারফরমেন্স কিন্তু বেশ ভালোই আসলে ছিল, বিগ স্টেজে হচ্ছে গিয়ে তিনি ভালো পারফরমেন্সটা করতে পেরেছেন। সুতরাং এখানে কম্পিটিশনটা বাড়বে, তারপরও হচ্ছে গিয়ে ওই যখন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা এলিট ক্লাবের পার্ট তিনি হবেন তখন সেই রেসপন্সিবিলিটিটা তিনি নিতে পারছেন কিনা এটাও আসলে দেখতে হবে। সেস্কো যদি এখানে চলে আসেন তাহলে কি আমরা দেখবো লিভারপুল এবং নিউক্যাসলের ভেতরে ইসাক নিয়ে সমাধান খুব দ্রুত হবে? তখন কি নিউক্যাসল গিয়ে অলি ওয়াটকিন্সকে নিয়ে আসবে? সেটা হওয়ার একটা হাই চান্স আছে। আবার তারা যদি ইসাককে যদি যে কোনো মূল্যে আসলে রেখে দিতে চায়, যদিও ইসাক আসলে থাকতে চান না, এটা হচ্ছে কি আপনার মেইন কথা, কারণ ইসাক এক্সপ্লোর করতে চান নিউক্যাসলের বাইরে, তার হাতে যেসব অপশন রয়েছে। আপনি যে সেটা যদি খেয়াল করেন যে নিউক্যাসল ইসাককে যে কোনো মূল্যে কেন রাখতে চাইবে, সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন ব্রুনো গিমারেসের কথাটাও যদি আপনি খেয়াল করেন যে আপনি এমন ফুটবলার কমই পাবেন যার প্রিমিয়ার লিগে 20+ গোল স্কোর যিনি করেছেন অলরেডি, যিনি হচ্ছে এই কাজগুলো করেন। কারণ এখানে এসে আপনার ইংল্যান্ডে এসে ধাতস্থ হওয়ারও একটা ব্যাপার আছে, আপনার কাছে রেডিমেড এমন একটা প্রোডাক্ট আছে, সো আপনি কেন হচ্ছে তাকে হারাতে চাইবেন? সেটা আপনি তখনই হারাতে চাইবেন যখন আপনার কাছে ওই ধরনের সাবস্টিটিউটগুলো হবে। সেটা তো আপনি একটাও তো পাচ্ছেন না, যার দিকেই টার্গেট করছেন তাকেই অন্যরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এবং নিউক্যাসলের জন্য এটা কতটুকু হার্শ, তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, হ্যাঁ, এত বছর পর হিসাবটা যদি আপনি করেন, মাত্র 2 বছর পর, 2 বছর, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে ওদের তো আসলে একের পর এক ধাক্কাই খেতে হচ্ছে, একের পর এক ধাক্কা খেতে হচ্ছে নিউক্যাসলকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.